কথা বলতে ভুলে গেছি, যাই হোক এটা কিন্তু ভিডিওর শুরুতে জুড়ে দেবো। সেটা হচ্ছে আমি যখন ভিডিওটা দেখলাম 3 ঘন্টায় 8,000 ভিউ হয়ে গেছে। যে কথাটা আমি তোমাদের বলতাম বরাবর, যে টিনা যদি এইভাবে শুয়ের মতো বা ওই ওর স্বামীর মতো কথা বেচতে আসতো, কুৎসা বা কিছু বেচতে আসতো, আজ কিন্তু কারোর কেচ্ছা করেনি। মনের দুঃখী মুখে বলতে এসছে, না গো আমি আর ঠাম্মিই থাকি এখানে, আর কেউ থাকে না। এইভাবে মিষ্টি কথায় বলতে এসছে। যদি টিনা এই কথাগুলো বেচতে আসতো তাহলে আজ ওর পয়সা খায় কে? কোনো দিন করেনি। বুঝতে পারছো? আজকে তোমরা বড্ড বেশি দাগ লাগাচ্ছ যে ও একা নেই, ও একা নেই। তো ওর পাশের জায়গাটা একেবারে খালি হয়ে গেছে, অথচ ও দোকার মানে দাগ পাচ্ছে, সেই জন্যে আজকে মুখ খুলেছে। দেখো আমার পয়েন্ট অফ ভিউটা কারেক্ট ছিল। আমি তোমাদের বলেছিলাম টিনা যদি একটু করে এইরকম কথা প্রত্যেকটা ভিডিওয় বলতো ওই লোকটার মতো করে, তাহলে ওই লোকটাও আরো ফুলে ফেপে যেত। কারণ টিনা এই যে কন্টেন্টটা আজকে দিল, ও তো দুঃখে মনের কথা বললো না। অনেক ভিডিও নামবে, প্রথম ভিডিও হচ্ছে ওর স্বামী শাশুড়িকে খাদ্য দিল। ওর স্বামী শাশুড়িকে খাদ্য দিল। জলনদীপ 3টে ভিডিও এবং 3টে লাইভ এবং 4টে ভিডিওতে বসে যাবে। ছেলের নাম করেছে, যেন ছেলেটা ওর বাপের সম্পত্তি। বুঝতে পারছো? তো যাই হোক, টিনা আজকে যে দুটো কথা বলেছে তাতে 3 ঘন্টায় অলরেডি 8-9 হাজার ভিউ হয়ে গেছে। তাহলে এই জিনিসটাও যদি শুরু থেকে করে আসতো, তাহলে ওর আজকে সাবস্ক্রাইবার এবং ভিউজ খায় কে? কিন্তু কোনোদিন করেনি। সৎপথে থেকেছে, যার জন্য ও টিকে আছে, সে কিন্তু হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটায় ঢুকে পড়ো, দেখো তোমাদের কেমন লাগে ভিডিওটা। হালকা বৃষ্টিতে ভিজতে ফিরলাম। টিনার আজকের ব্লগে টিনা অনেক কিছু ক্লিয়ার করেছে এবং ভার্চুয়ালি টিনার ওই মন কি বাত, মানে মন কি বাত তো ঠিক নয়, বললো তো ঠিক কথাই, যে আমি বহু মুশকিলে না পড়লে এইভাবে কোনোদিন বলিনি। এই কথাগুলো শুনে মনে হচ্ছে যে এই কথাগুলোই তো আমি 2 বছর ধরে বলে আসছি। ঠিক আমি এই কথাগুলোই 2 বছর ধরে বলে আসছি, যে ছেলেটা ওইখানে আছে বলে 5 লাখ টাকা টিনা ডিমান্ড করেনি। দেখো আজকে ঠিক তাই বললো। এই কথাটা বলে দিয়ে খুব ভালো করলো, কারণ ছেলের জন্মদিনের আগে 2জন মেয়ে ছেলে, এদের মেয়ে ছেলে বলাই ভালো, মহিলা না বলে, 2জন মেয়ে ছেলে বলছিল মা মরে গেছে, মা মৃত। ওরা কমেন্ট করে নিজেদের মা মনে করছে, আর যে মাটা নীরবে স্যাক্রিফাইস করে চলেছে। এটা হাট, এখানে বিক্রি করার জায়গা, ইমোশন বিক্রি হয়। বক্সাটাকে দেখছো না? তো এখানে যে মাটা নীরবে স্যাক্রিফাইস করে চলেছে তার কথাগুলো তো দর্শকদের জানতে হবে। 2 বছর ধরে মনিটাইজেশন অন করে এই কাজটাই করে চলেছি। আমি শুনলাম একজন দর্শক বন্ধু বলছে বক্সাটা তোমাকে নিয়ে নানা রকম কথা বলছে, যে দিল্লিতে যে কন্টেন্ট ক্রিয়েটার কাছে আছে তার সঙ্গে কথা বলো না। না না না, আমার সঙ্গে টিনার যোগাযোগ অল্প সময়ের জন্য ছিল, তারপর আর নেই। যেই শুনেছি এই বক্সাটারা ঢুকে পড়েছে, একটা গ্রুপ হয়েছে এবং কন্টেন্টের জন্য ফোন করেছে, এইরকম। এইবার তোমরা বুঝতে পারছো টিনার এই 2 বছরের যে কষ্টটা, তার মধ্যে এদেরও হাত আছে। এরা একটা গ্রুপ করে বলয় করে, সেই শনির বলয়ের মতো, শনি যে ইয়েটা ইউরেনাস, তো ইউরেনাস নেপচুন আর প্লুটো, আমি ইউরেনাসের কথা বলছি, সেইটার বলয়ের মতো টিনাকে ঘিরে রাখতো এবং উৎপটাং কথা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য যেটুকু দরকার সেইটুকু ওর কানে দিত। ধরো এদিক থেকে এই সরকার গিয়ে যার সঙ্গে কোলাবরেট করলো, যার সঙ্গে কথা বললো, সেই সরকারের হয়ে বলতে রইলো, টিনার কানের কাছে বলতে রইলো। এইরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। আমি অনেকদিন আগেই ব্যাক আউট করেছি। বক্সাটার ভিডিও আমি দেখি না, সে আমার সম্বন্ধে কী বলেছে আমি জানি না, কিন্তু কোনোদিন ভালো ছাড়া খারাপ চাইনি। মনিটাইজেশন অন করেও ভালো ছাড়া খারাপ চাইনি, কারণ এই জগৎটাই তাই, এই জগৎটাই তাই। এই যে আজকে দর্শকরা জনে জনে লিখে যাচ্ছে যে তোমার প্রতি যে দুর্ব্যবহার হয়েছে, মাগো আমরা কিন্তু প্রতিটার সাক্ষী। এই দুর্ব্যবহারগুলো চোখে আঙুল দিয়ে তুলে ধরিয়ে দেখিয়ে দিয়েছি। নাকি বকের সাথে ফোন করে ভেতরের খবর নিয়ে ভিডিও মনিটাইজেশন অন করে ভিডিওতে বিক্রি করেছি। যখন মনে হয়েছিল যে বক টিনার উপকার করবে, সেই সময়টায় আমাকে দিয়ে যেটুকু বলানো হয়েছে বা বলা হয়েছিল সেটা বলেছি ডেফিনেটলি। যেই বুঝেছি টিনার ক্ষতি হচ্ছে, ব্যাক আউট করেছি। আমি কিন্তু থাকলে ওখান থেকে তথ্য নিয়ে যদি লড়ে যেতাম এই বকচাটার মতো, তাহলে কিন্তু এতদিনে আমার 18-19 হাজার সাবস্ক্রাইবার হয়ে যেত। যাকে বাদ দাও, টিনা মুখ খুলেছে, খুব ভালো লাগছে। বিশেষ করে ওই যে 5 লাখ টাকার কথাটা বলে দিয়েছে, যারা মা মৃত বলছে তাদের মুখে অন্তত ঝামা ঘষে গেছে। হ্যাঁ, ছেলের বাবাকে মরা গাঙে জোয়ার এনে দিল টিনা। ছেলের বাবা ছেলের নাম করলেই মনে করে ওর বাপের সম্পত্তিতে হাত দেওয়া হয়েছে। ছেলেটা ওর বাপের সম্পত্তি, পুরো পৃথিবীটাই ওর বাপের সম্পত্তিও মনে করে। বুঝতে পারছো? পৃথিবীটা ঘুরছে, জলনদীপে হ্যাঁ 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 করবে, সেই জন্য ঘুরছে পৃথিবী। তো এইটা ওর মানসিক বিকার, এটা ওর সাইকোলজিক্যাল প্রবলেম, তো কিছু করার নেই। ছেলে তো দুজনের, এবং মা নীরবে স্যাক্রিফাইস করে চলেছে। এটা আমি অনেক দিন থেকে বলছি। আজকে টিনার কথাগুলো শুনে মনে হলো পুরো আমার কথা বলছে। আমি তোমাদের এর আগে বলেছিলাম যে ফোকলার সাথে রিইউনিয়ন সম্ভব নয়। দেখো এই তো আমার 3-4টে ভিডিও আবার টিনাকে নিয়েই কন্টিনিউ করছি, সেখানেই দেখে এসো। সম্ভব নয়, কারণ কি ওর ব্যথার জায়গায় ব্যথা লেগেছে। ওর স্বামীকে বিশ্বাস করে ঠকেছিল। ও নিজের অ্যাকাউন্টে যেটার জন্য আমার চ্যানেল খোলা, এটা নিয়ে আমার ঝিম্পার সাথে কমেন্ট বক্সে তর্কাতর্কি হয়েছিল। ঝিম্পার কমেন্ট বক্সে, তখন আমার চ্যানেল ছিল না। ওর ওই যে এটিএম কার্ড, সেটা কোনোদিন চালাবার কথা, ইউজ করার কথা ভাবলেও ওকে দিত না। বুঝতে পারছো? কার্ডটা কিন্তু ওর নামে, প্রিন্ট আউট দিয়েও জানতো না। এত ওর অন্ধবিশ্বাস ছিল। আর এদিকেও তোমরা দেখেছো এই সরকারের সাথেও ব্যাপারটা ঠিক তাই ছিল, যার জন্য আমি এতবার ওকে এত কোর্স শেখার কথা বলেছি। বুঝতে পারছো? হ্যাঁ আন্টি হয়ে যাবে, হ্যাঁ আন্টি হয়ে যাবে বলতো, অল্প পরিসর কিছু দিনের জন্যে।
অল্প পরিসর মানে অল্প কিছু দিনের জন্য হয়ে যেত ছিল। এবার বক্সাটা এটাকে কিভাবে প্রেজেন্ট করছে আমি জানি না, ওই নোংরা ভিডিও আমি দেখি না, বুঝতে পারছো? যে বাপ মায়ের নামে ভাইরাল হতে চায়, বাপ মায়ের নামে ইমোশন বিক্রি করে ভাইরাল হতে চায়, তাকে তুমি কি বলবে? তো যাই হোক, তো আজকে তোমাদের সামনে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। এই একই ব্যথার জায়গায় ব্যথা দিয়েছে বলেই ওই সরকারের সঙ্গে ওর সম্পর্কটা ভেঙেছে। আমি তোমাদের এর আগেও বহুবার বলেছি, যার জন্য এই রিউনিয়ন সম্ভব না, এই কথাটা কিন্তু আমি বলে আসছি। টিনা যখন বলছে আমার যেন মনে হচ্ছে আমার কথাগুলোইও বলছে, এগুলো আমি শুনেই বুঝেছিলাম, কারণ এই কথাটা এর আগেও অল্প কথায় বুঝিয়ে দিয়েছিল যে 2 বছর আগে যা ঘটেছিল আবার তাই ঘটলো। বিশ্বাসের অভাব, ওখানে তার স্বামী সব কিছু মুঠিবদ্ধ করে রাখতো, কোনো কিছু একে জানতে দিত না। রাতের বিছানায় যখন অন্য পাবলিক থাকতো স্ত্রী ছাড়া, তখন বুঝতে পারছো পুরুষত্ব অন্য জায়গায় ব্যয় হয়ে যেত। এটা স্বাভাবিক, এটা হতে বাধ্য, এটা জৈবিক ব্যাপার। মানে যেরকম আমরা সকালবেলা হালকা হতে চাই, বুঝতে পারছো, খিদে পেলে গোগ্রাসে খাই, যা পাই, অত্যন্ত খিদে পেতে তখন কিন্তু বাছবিচার করি না, 4টি মুড়ি হলেও হবে, 2টো বিস্কুট হলেও হবে, ব্রেড বাটার হলেও হবে। সেই রকম কিছু জৈবিক চাহিদা আছে। সেটা ছেলে যখন হয়েছে, প্রথমে তো ভাবতাম অ্যাবনর্মাল, তারপর ছেলে যখন হয়েছে তখন দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। তাহলে জৈবিক চাহিদা অন্য কোথাও মিটতে বাধ্য যদি রাতের বিছানায় অন্য কেউ থাকে স্ত্রী ছাড়া, বুঝতে পারছো? সব দিক থেকেই ঠকে এসছে। শুধু তাই নয়, অন্য কিছু ঠকা বা গায়ে হাত তোলা সব কিছু মাফ করে দিতে রাজি আছে। ওর 5 লাখ টাকা বড় কষ্টের টাকা, ওইটাও বলতে পারছে না। কারণ দীঘায় আমি যেদিন মানে চিরবিরিয়ে থাকতে না পেরে আমি চ্যানেল খুলেছিলাম, কবে জানো? আমার রেসিপি চ্যানেলে এই ব্লগগুলো আছে, হিন্দি বাংলা মিশিয়ে করেছিলাম, কারণ আমার রেসিপি চ্যানেলের দর্শকরা তো বুঝতে পারছে না। তারা বলছে কিসকি বাত কর রে ও দিদি, क्या बोल रहे हो दीदी, हिंदी में बोलो दीदी, বুঝতে পারছো? তারপরে আমি এই চ্যানেলটা খুলি যে এভাবে হচ্ছে না, ওর 1 লাইন হিন্দি 1 লাইন বাংলা, বুঝতে পারছো? কোনোটা ভিডিওটা পুরোটাই হিন্দিতে, ওরা রিলেট করতেও পারছে না, অথচ না বলে থাকতেও পারছি না। কেন জানো? যখন দেখলাম দীঘাতে ওই লোকটা পুরো টাকাটা বারমুডার পকেটে নিয়ে নামলো, টিনা বলছে যে প্লাস্টিকে করে নিয়ে যাও, ভিজে যাবে। বাড়িতে স্ত্রী বসে আছে, কোন লোক পুরো টাকা পকেটে নিয়ে নামে? বাড়িতে স্ত্রী বসে আছে এবং রোজগারের টাকার মধ্যে স্ত্রীরও ভাগ আছে। স্ত্রী ব্লগিং করছে, ওদের বাড়িতে করছে বলে এই যে ডাস্টবিন বুড়িটা আমায় বলেছে গাড়ির মাঠে বসে ভিডিও করছে, ঠিক আছে, মুখ চোখ বিকৃত করে। তো প্রচণ্ড নোংরা, আমাকে হাজাদি বলে গাল দিয়েছিল ওই ডাস্টবিন বুড়ি। আজকে কেসের ভয়ে, কেসের মুখে ভেগ ধরলে কি হবে? এদের ভেতরটা তো এই সুখে, দেখছো না ভেতর থেকে কিরকম আসল কদর্য রূপটা বেরিয়ে আসছে, ওপরের মেকআপটা খুলে গিয়ে। দেখছো তো, বৃষ্টিতে যেন, প্রচণ্ড বৃষ্টিতে দমকা হাওয়ায় যেন বাইরের মানে সেই পরচুলাটা উড়ে গেছে, ঠাকটা বেরিয়ে গেছে, আর মুখের ভেতর থেকে সে কদর্যতা বেরিয়ে আসছে। ওর ভিডিও টাইটেলগুলো দেখো, মারিয়াকে কিভাবে অ্যাটাক করছে, বুকের ওপর ড্রিল মেশিন চালিয়ে ব্যবসা করছে। এইরকমভাবে বললে কেস খাবে না? তোমরা বলো তো। তো যাই হোক, ফিরে আসছি এই কথাতে, মানে টিনার কথাতে। টিনা আজকে যে জিনিসটা বললো, টিনার পালসটা আমি অনেকদিন আগে ধরতে পেরেছিলাম, বুঝতে পারছো? যেদিন আমি দেখলাম বারমুডাতে পুরো টাকা নিয়ে মানুষ সমুদ্রে নামলো, বাড়িতে স্ত্রী বসে আছে, সেই দিন টিনা বাড়িতে বসেছিল। দর্শকদের বললো, কচি মেয়েটা তখন আরও কচি মুখটা, বললো, দর্শকদের বললো আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি বেড়াতে যাইনি। তার আগে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা হয়ে গেছে। নাটকের পেছনের ঘটনা তোমরা এতদিনে জেনে গেছো। ইন্দিরার মতো লোক ঠকিয়ে ছেলের জন্য পয়সা কামাবে, কিছুতেই তুরুপের তাস ছেলে, সব কিছুতেই তুরুপের তাস ছেলে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আবার বসবে, তো টিনা বললো না ভিডিও নাম দে, ও শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেনি, ছেলের নাম করেছে, সুতরাং তার পেছনে আগুন ধরে গেছে। শুধু নয়, সে এটাকে মৌকা ভাবছে। এই যে টিনার সঙ্গে সরকারের নামটা জুড়ে ওর ভিউ হচ্ছিল, সেই জন্য টিউ এর নামটা নিজের সঙ্গে জুড়ে দিতে চেয়েছে। অথচ টিউকে কিছু বললে অন্য দিক থেকে ধমকি আসবে, কেস হবে। পলিটিক্সটা বুঝছো? টিউ এর নাম প্লাস টিউকে ওই যে খোলা ছুট। আমি তোমাদের তখনই বলতাম না, মদত না থাকলে হয় না। ও যেখানে যাবে সেখানে টিউ কোমর বেঁকিয়ে রিল করবে, মানে এই জিনিসটা দিতে চেয়েছিল ভিউজের জন্য। প্রথম থেকেই ভিউজের জন্য টিনার সঙ্গে অন্যায় করেছে, টিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো ওই ইন্দিরা স্টাইলে তখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করলো, নিজেদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবনিবনা, পুরোটাই নাটক। টিনার থেকে এখন জানতেই পেরেছো। অথচ ছেলের বুকের দুধ পাচ্ছে না বলে কত নাটক করলো। সেই 15 দিন তো ছেলেকে কেড়ে নিয়ে রেখেছিল, তখন ছেলেটা তো বুকের দুধ পায়নি। তাহলে এই বাপ পয়সার জন্য যে কোনো নোংরামো করতে পারে, আমরা সেটা তো বুঝতে পারছি। তো জলনদীপ ছেলের নাম করেছে, এবার কটা লাইভ, এই বেচারাম কটা লাইভ রে, 3টে লাইভ 4টে ভিডিও। আমি বলছি চলো বেড ধরি, কে বেড ধরবে আমার সঙ্গে? দুর্গাপুজো আসছে, বেড ধরো, লাগাও। টিনার এই একটা লাইন, ছেলেটা আমার ওখানে আছে, যেন মা সে জন্ম দিয়েছে, ছেলের নাম নিতে পারবে না, যেন জলনদীপের কপিরাইট আছে। জলনদীপ বসলো বলে যদি আমার কথা মিলে যায়, আমায় কি দেবে বলো? আমায় একটা করে লাভ সাইন বেশি দেবে তো? জলনদীপ 3টে লাইভ আর 4টে ভিডিও আসছে। তো জলনদীপের মরাগাঙে জোয়ার আসছে, 4,000 5,000, তার মধ্যে টিনা মা লক্ষ্মী হয়ে ওকে কন্টেন্ট দিল, বসে গেল। আমার ছেলের নাম করেছে, আমি পেছন দিয়ে পয়দা করেছি ছেলে, মায়ের কোনো কন্ট্রিবিউশনই নেই, মাটাকে যে মেরে ধরে তাড়িয়েছে। এখানে বুঝতে পারলে এইটুকু বলার দরকার ছিল, বিশেষ করে ছেলের জন্য কন্ট্রিবিউশন। অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস, একটা ভিডিও না হলে অন্য ভিডিও আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস। মেইন ব্যাপার
আচ্ছা ওই কথাটা আগে কমপ্লিট করে নি, যে জলনদীপ এরকম বারমুডায় পয়সা নিয়ে সাগরে নামলো দীঘার সমুদ্রে। টিনা দর্শকদের বললো আমার শরীরটা খারাপ, আমি আজকে ইয়েতে বসেছি, বেচারি বেড়াতে যাওয়ার জন্য ছটফট করে কচি মেয়েটা, সে আজকে হোটেলের রুমে বসে রইলো প্রমোশন করবে বলে। দর্শকদের গালি খেলো কমেন্ট বক্সে, তোর কপালে বেড়াতে যাওয়া শ্যুট করছে না। সে আর আপনি দিদি বলেছিল না যেন ফ্ল্যাটে থাকা সকলের কপালে পোষায় না, যখন টিনা ফ্ল্যাটটা ছেড়ে চলে এলো। দেখো ভাগ্যের খেল, বাকিটা তো তোমরা দেখছোই, কারোর কাটা খায় নামাক আমি দিচ্ছি না, কে ফ্ল্যাটে আছে আর কে কোথায় আছে। আরে বাবা বাড়িতে থাকলেই হলো, সেটা ফ্ল্যাট বা অন্য কিছু কি এসে যায়, এদের সোচটা বড় ছোট। যাই হোক, টিনা হোটেল রুমে বসে রইলো প্রমোশনগুলো করার জন্যে। সেখানেও দর্শক বলল যে কি পয়সার লোভ, প্রমোশন করার জন্য বেড়াতেই গেল না। তারপরে কমেন্ট হচ্ছে দেখলি তোর কপালে বেড়ানো সয় না। তারপরে কমেন্ট স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া তোর কপালে নেই, অথচ এইভাবে প্রমোশন করা, এত স্যাক্রিফাইস করার টাকা, ওই 5 লাখ টাকা সেগুলো মেরে দিল জলনদীপ। ব্লগিংয়ের একটা টাকাও পায়নি, ও ছিল ড্যাশ বেটি, এবং ও নাকি কর্মী ছিল, ওকে নাকি পেটে ভাতে রেখেছিল। পেটে ভাতেই তো বলে একে, ভাত খাচ্ছে তার বদলে, ওকে 1 পয়সা তো মানে স্যালারি তো পায়নি। স্ত্রীর সঙ্গে কি সেই সম্পর্ক, কিন্তু ওই লোকটা ভাবতো ও ব্লগিং, ওকে রাখা হয়েছিল ব্লগিং করার জন্যে, ওকে রাখা হয়েছিল। ভাষা শোনো, ও ব্লগিং করেছে তার বদলে এইসব ভোগ করেছে, শুনেছো তোমরা, বুঝতে পারছো? এরপর ওই লোকটা যখন এই টিনার কমেন্ট নিয়ে লাইভে বা ইয়েতে আসবে না, জুতোবে একদম। যাই হোক, ফিরে আসি টপিকে। তো এইটা বলার খুব দরকার ছিল, মেয়েটার মনে বিশ্বাসের জায়গাটায় আঘাত পড়েছে। কোনো সম্পর্ক তখনই টেকে, সে লিভ ইন রিলেশনশিপ বলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডশিপ বলো। আজকালকার দিনে তো আমাদের ছোটোবেলার মতো ভালোবাসা হয় না, 90s দশকে আমরা প্রেমে পড়তাম, এদের রিলেশনশিপ হয়, এদের টুইটারে প্রেম হয়, হোয়াটসঅ্যাপে ব্রেকআপ হয়। আমাদের কিন্তু ভালোবাসা হতো, যেটা জন্ম থাকতো, বাবা মার ইয়েতে অনেক সময় হতো না, কিন্তু ভালোবাসাটা থাকতো। যাই হোক, আমাদের তোমাদের করে লাভ নেই, ভিডিওতে ফিরে আসি। ডিয়ার ফ্রেন্ডস, কোনো সম্পর্কের ভেদ হচ্ছে তোমার বিশ্বাস। কোনো দর্শক ফোন করলে তোমার যদি বিশ্বাস হয় যে সে অন্য কারোর হয়ে খেলছে, তোমার কথা নিয়ে অন্য জায়গায় সাপ্লাই করছে, সেখানে ওই একটা আলগা সম্পর্ক, সেটাই টেকে না। তাহলে স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, লিভ ইন পার্টনার, এই সম্পর্কটা কি পরিমাণের বিশ্বাসের সম্পর্ক, বুঝতে পারছো? 2 জায়গায় টিনা পায়নি। 2 জন মানুষের কথাই বলছে, 2 জন মানুষই ওকে ঠকিয়েছে। জলন 5 লাখ টাকা মেরে দিয়েছিল, কিন্তু সেই টাকাও ফেরত চায়নি। টিনা কোনোদিন স্যাক্রিফাইস গোনায় না, ওরা 2টো পান্তা ভাত খাইয়ে পান্তা ভাতের প্রতিটি দানা কিন্তু গুনিয়ে গেছে, প্রতিটি দানা গুনিয়েছে। প্রাইভেট লাইফ লিড করেও বলে গেছে আমার কি দুঃখ, আমার কি দুঃখ, আমার দুঃখ তোমরা বোঝো না। আমি একটু ওর ঠাম্মিকে গাল দিলে তোমরা কেন রিয়াক্ট করো, আমি ওর বাপকে গাল দেবো, ঠাম্মিকে গাল দেবো, মাকে গাল দেবো, কারণ আমার বড় দুঃখ, আমি প্রাইভেট করি। বুঝতে পারছো? ও বলে গেছে, দিনের পর দিন বলে গেছে। টিনা তো বলেনি, আমি বলেছি অনেক জায়গায়, বুঝতে পারছো? অনেক জায়গায় আমি বলেছি, আমার বেশিরভাগ ভিডিওই তো টিনাকে নিয়েই হয়, এই কথাগুলোই বলে এসেছি। আজকে টিনা সেই কথাই বললো যে বিশ্বাসে যেখানে আঘাত পড়েছে, কি মিষ্টি করে বললো, না গো আমি আর ঠাম্মি আছি, আমাদের সাথে আর কেউ নেই। আর আজকে দেখলে তো ওটা 2 বেডরুম সেট, হলটা নেই। যেখানে টিনার ঠাম্মি বর্তমানে আছে, ওটাও একটা ঘর, ওটা হল নয়, হল ওরম হয় না, হলটা নেই। 2 বেডরুম সেট আর একটা ছোট্ট মতো বোধহয় ব্যালকানি আছে সামনে, ওই যে ড্রয়িং কাম ডাইনিং হল, যে একটা বিশাল বড় হয়, ওইটা নেই, বুঝতে পারছো? যাই হোক, পাশের ঘরটায় কেউ নেই। টিনা ঘর মোছাটা আজকে ইচ্ছে করে দেখালো। তাহলে এখানে দেখছো মেয়েটা কর্মঠ, বুঝতে পারছো? এই ঘর মুছেছে ও, 5 বছর ধরে মুছে এসছে, পেটে বাচ্চা নিয়ে উঠোন ঝাড় দিয়েছে, তোমরা সেসব দেখেছো। ব্যাপারটা ওইখানে নয়, এই সমস্ত কথা আসবে যাবে, কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়। আসল কথা হচ্ছে বিশ্বাস। স্বামীকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, এত বিশ্বাস, ভগবানের পরেই, আমার বালাজির পরেই সেই মানুষটার নাম আসে। কারোর স্বামী যদি হাসতে হাসতে সাইনাইড দিয়ে দেয় না, মেয়েরা বিশ্বাস করে সিঁদুর আছে মাথায়, সিঁদুর পরে আর শাঁখা পরে সেই বিষ খেয়ে নেবে, এত মেয়েরা বিশ্বাস করে। ওই জন্যই তো মেয়েরা ঠকে, মানে অ্যাকাউন্ট আমার হ্যান্ডেল করে সে, বুঝতে পারছো? কারণ জীবনটাই তার জন্যে, তার উপর মানে লতার মতো তাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। এই বিশ্বাসটা যে মেয়েরা পেয়ে গেল, তারা জীবনতরিতে তরে গেল, জীবনতরি বেয়ে তারা জীবনের নদ যেটা বৈতরণী পার হয়ে গেল। কিন্তু যারা পেলো না, তাদের এই অবস্থা হয়। টিনা খুব সুন্দর কথা বলেছে। এই কথাটা ওই তো বলছি বারবার, যে আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, মনে হচ্ছে টিনা সেই কথাগুলোই বলছে। এই রকম অনেকের সঙ্গে হয়। অনেকে তো রিলেশনশিপের নামে পুরোপুরি, আমাদের জোগাড় নেই গো, সে ফুলসজ্জায় তোমার ভার্জিনিটি যাবে, সে জোগাড় নেই। এখন রিলেশনশিপের নামে মানে এরা পুরো সংসার করে চলে আসে, তারপর ব্রেকআপ হয়ে যায়, মুখ মুছে অ্যারেঞ্জ ম্যারেজ করবে বা আবার একটা প্রেমে পড়বে, পড়ে আবার মুখ মুছে ঘর সংসার করে। টিনার ব্যাপারটা 2 পুরুষ মিলে খুবলে খেয়েছে। টিনার ভালোবাসার যে ইয়েটা, ভালোবাসার যে গল্পটা, 2টো কুকুরে ছেঁড়ে খেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওইটাই তো বললো যে আমার ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, তাই এরকম যারা কমেন্ট লিখছে তাদের মধ্যেও অনেকে আছে
এইরকম অনেক বিপদ আপদ কাটিয়ে এসছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়েছে না কিলো দরে। বিক্রি কারা করেছে? যাদের ও ভরসা করেছিল তারাই ওকে বিক্রি করেছে, রক্ষক ভক্ষক হয়েছে, বুঝতে পারছো? এখানে তো পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই। এবং যে এত ঘা খেয়েছে, যার বিশ্বাসভঙ্গ হয়েছে, ভালোবাসতে টিনা মানে বর্তমানে এখন পারবে কিনা সন্দেহ আছে। অন্ধবিশ্বাস হয়, ভালোবাসা থেকে অন্ধবিশ্বাস আসে, আমরা নিজেরাও তাই করি। আমাদের মধ্যে খুব কম মহিলা আছে শুয়ের মতন, বাকি সব আমরা চোখ বন্ধ করেই বিশ্বাস করি। তোমরা বলো না, করি নাকি? প্রথমে বাবাকে, তারপর স্বামীকে, করি না আমরা? তো সেম জিনিস, ও প্রথমে স্বামীর থেকে ঘা খেয়েছে, তারপরে একজনকে বিশ্বাস করেছিল, সে ওর পুরো অ্যাকাউন্ট নিঃস্ব করে ছেড়ে দিল। 2,09,000 টাকা। আমি বারবার বলছি তোমাদের যে ওই সরকারের সঙ্গে সম্পর্ক ভাঙার এটাই কারণ, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, ওকে ঠকিয়েছে ও স্বামী, ও ঠকায়নি। ও যে ফক্করিটা মারতে শুরু করেছিল, ফ্ল্যাটিংটা করতে শুরু করেছিল, ওই মা ছেলে অনেক দিন আগেই জানতে পেরেছিল। এটা বেচারাম নিজে লাইভে এসে না ভিডিওতে। মিত্র চ্যানেলটা কিন্তু টিনার চ্যানেল, ওখানে জলনদীপের 14 গোষ্ঠীর কোনো হাত নেই, ওটা ওর বাবার সম্পত্তি নয় যে দিদিকে ঠকিয়ে ওর নামে লিখে দিয়েছে। মিত্র চ্যানেলটা টিনার চ্যানেল, এটা টিনা নিজে বলেছে। কোথায় শোনো, আমি তোমাদের বলে দিচ্ছি। ওই সেই টিনা পেজ ব্লগ, টিনা ব্লগ পেজে যাও ফেসবুকে, সেখানে পাবে সেই ভিডিওতে, যেটা ফেসবুক দেয়নি। এলাহাবাদ ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট আছে, 5 লাখ টাকা চুরির ব্যাংক স্টেটমেন্ট আছে, সেইখানে গিয়ে দেখো। সেখানে টিনা বলেছে মিত্র চ্যানেলটা বিয়ের আগের চ্যানেল, ছোট ছোট টিকটক ভিডিও দিত টিনা, বুঝতে পারছো? সেটাও বরের নামে করে দিয়েছিল। আর ওই 5 লাখ টাকা ও তো ছেলের নামেই দিচ্ছিল, বললো যে আমি ছেলেটার জন্য কিছু করতে পারিনি, আমি ছেলের নামে ওটা ফিক্স করে দেবো। অথচ ওই লোকটা সেই টাকা পেয়ে কী করলো? বাইক কিনলো, 3 লাখ টাকার বাইক কিনলো। আর তোমার বাকি 2.5 লাখ টাকা টিনাকে, মানে কোনো এই 5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা টিনাকে ঘুষ দিতে চেয়েছিল 2024 এপ্রিলে। দেখো বকচাটার সঙ্গে আমার তফাৎটা তোমরা দেখো। ও তো আমার ধারে কাছে আসে না, বাদ দাও, এটা স্বার্থান্বেষী মানুষ। আমাকে নাকি অনেক কিছু বলেছে, আমি ভিডিও দেখতেও যাইনি, দর্শক বন্ধু থাকে শুনতে পেয়েছি। দেখো আমি এই খবরটা 2024 ইয়েতে পেয়েছি, তোমার এপ্রিলে। তোমরা জানতে পারলে কিন্তু সরকারের মুখ থেকে, আমি কিন্তু বলিনি। এরকম অনেক খবর আমার কাছেও আছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার জমিটা ওকে কে নিতে দেয়নি আমি জানি, আমি তোমাদের বলিনি বা বলবো না। এবার এই যে ব্যাপারটা, তোমরা একটা জিনিস দেখো, এই যে ব্যাপারটা, ছেলের টাকা ঘুষ দিতে চেয়েছিল, তার মানে ওই টাকাটা ছেলের জন্য সে রাখতে চায়নি। টিনা কিন্তু 5 লাখ টাকা পুরোটাই ছেলের নামে ফিক্স করে দিতে গেছিল। আজকে জলনদীপের কমেন্ট বক্সে দেখো, ছেলের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না, ছেলেটা ভালো ছেলে, ওকে ওর পড়াশোনাটা করাও, ওকে খুব ভালো হয়েছে। টিনা কেসগুলো তুলে নিয়েছে, লোকে ওই লোকটার আসল রূপটা দেখতে পাচ্ছে। মায়ের প্রতি কত যত্ন করছে, বাপকে তো গুঁজে দেয়। তোমাদের বললাম না, ওটা জ্যাঠা, ওর বাপের দিকের কেউ হবে। এত নেগলিজেন্স যখন যাকে, ওটা নিয়ে পরে আসছি। টিনার কমেন্ট নিয়েই বলতে এলাম। পরপর দুটো মানুষ ঠকিয়েছে। একটা জিনিস দেখো, বাস্তব বড় রূঢ় গো, বাস্তব বড় সাংঘাতিক। ওই কথার উপর কেবল কথা সেলিং ছুঁয়ে যায়, বুঝতে পারছো? এইরকম করে তো অনেক কথাই আছে, কিন্তু বাস্তব হচ্ছে রুটি কাপড়া মাকান। সেটা আসে পয়সা থেকে, এবং পয়সায় যখন ঘাত পড়ে তখন মানুষ বিশ্বাসঘাতকতাটা বুঝতে পারে। টিনা ওয়াইটিতে ঢুকতো না, বকের কল রেকর্ড ছেড়েছে, ওর সম্বন্ধে এসব কথা বলেছে, ও কিন্তু সিরিয়াসলি জানতো না। বহুদিন পরে জেনেছে, বহুদিন পরে যখন ও রিয়াক্ট করেছে তখন জেনেছে, তার আগে সিরিয়াসলিও জানতো না। ওকে পাঠানো হলে ও দেখতো না, কারণ দেখবে কি করে, অন্য লোক তো ঢুকে বসেছিল। তাহলে এই অ্যাপে ঢোকা, তারপরে ওর কমেন্ট বক্সে এসে গন্ডগোল করা, যার জন্য শুয়ের সঙ্গে ওর গন্ডগোল লাগলো, ওর প্রতিটি জিনিসের নাক গলানো, এই সমস্ত জিনিসকেও ইগনোর করছে। কিন্তু ওর আসল ঘাত লেগেছে যে জায়গায় ওর স্বামী ওর মুখে আঘাত দিয়েছিল, ঠিক সেই জায়গায় বৌদিবাজ আঘাত দিয়েছে। একই জিনিস, মানে ওর কি মনে হচ্ছে যে মানে তেঁতুল কি বলে, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। যে কষ্ট থেকে আমি মানে পালিয়ে এলাম, ভরসা করলাম, সেই একই জায়গায় একইভাবে প্রতারিত করলো আমাকে। ওরা আমার সর্বস্ব কেড়ে নিল, আমার গয়না নিয়ে নিল, আমার পয়সা নিয়ে নিল, আমার সন্তান নিয়ে নিল, এবং সর্বোপরি আমার সম্মান নিয়ে নিল। সেই একই জিনিস এই লোকটাও করলো। দেখো, সেই তার সহবাসের ভঙ্গি বেছে রেখেছে, সুখে বেছে রেখেছে। আরও কাকে, কত দর্শকের সঙ্গে যোগাযোগ আছে, সেই সমস্ত দর্শককে বেছে রেখেছে, বুঝতে পারছো? ওকে স্ট্রাইক দিলে দর্শকরা যখন এগিয়ে গিয়ে, এই টুবাই ঘোষ ওকে বলতে গেছিল যে টিনা স্ট্রাইকটা কীভাবে তোলে আমি বলে দিচ্ছি, তখন বৌদিবাজ এগিয়ে এসে ওকে বলেছিল টিনাকে কিছু বলবে না, ওই সব কিছু বোঝে না, যা বলবে আমায় বলো। মানে এইভাবে ওকে ব্লক করে আড়াল করে ঠকিয়ে রেখেছিল, সেগুলো কিন্তু ও কিছুই গণ্য করছে না। বললাম না, বাস্তব বড় রূঢ়। যতক্ষণ না শেকড়ে আঘাত পড়ে ততক্ষণ মানুষ বোঝে না। ওই লোকটা ওর সর্বস্ব কেড়ে নিয়েছিল। ও যখন বাড়িতে ফিরলো, বাপের বাড়ি যখন ফিরলো, বললো না আমার হাতে 2 টাকাও নেই। আমার এখনো সে ভিডিওটা মনে আছে, এইরকমভাবে হাত দেখিয়ে বললো আমার হাতে 2 টাকাও নেই। একটা ভিখিরির কাছে যেটুকু পয়সা থাকে আমার কাছে নেই। ওর পার্সে যেটুকু টাকা ছিল, মারপিটের সময় জলনদীপ ওই টাকাটা বার করে নিয়েছিল।
মা ছেলে শুধু মানুষকে বঞ্চনা করতেই জানে, তো ওই বঞ্চনা করারই শিক্ষা রয়েছে। টিনার ব্যাগ থেকে যে 5 পয়সা ছিল সেইটুকুও বার করে নিয়েছিল। সেম জিনিস বৌদিবাজ করলো। ওর ব্যবসাটা নিয়ে ওর মনের মধ্যে কত ঘা রয়েছে দেখছো, রম রম করে ব্যবসাটা চলছিল। ব্যবসাটা বৌদিবাজ কি করে নষ্ট করে দিল? বৌদিবাজ ওই 15 দিনই ওর ফ্ল্যাটে ছিল, তার আগে ছিল না। ওই জন্যই তো টিনার বাপের বাড়ির লোকেদের ওপর ওর অর্থ রাগ। টিনার বাপের বাড়ির লোকেরা টিনাকে ঘিরে ছিল, যার জন্য বৌদিবাজ ফ্ল্যাটে এন্ট্রি পাচ্ছিল না। তারপরে ওই ব্যবসার জন্যে ব্যবসা ছুতো করে ফ্ল্যাটে ঢুকেছিল। এবং কিভাবে ব্যবসাটা নষ্ট করেছে, শুধু পয়সাটা নিয়ে নয়, পয়সাটা নিয়ে নিল, ও আর কাঁচা মাল তুলতে পারলো না। বললো তো রমরম করে ব্যবসাটা চলছিল। একটা মানুষ একটা কিছু করতে চাইছে, সেটা তাকে তার যোগ্যতা আছে, তাকে করতে দিল না। এই 2,09,000 টাকাটা চুরি করে নিয়ে ফিরিকা মদ খাবে বলে, বাপের পয়সায় ফিরিকা খাবে আর ওর মানে গার্লফ্রেন্ডের পয়সায়, লিভ ইন পার্টনারের পয়সায় ফিরিকা খাবে। যদিও লিভ ইনটা আমরা চোখে দেখিনি, ওর মুখেই শুনেছি। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, বৌদিবাজ যখন ফ্ল্যাটে ছিল, ওই যে আমরা শুনতাম টিনার প্যাকিং ভুল হচ্ছে, বুঝতে পারছো? বৌদিবাজ মাত্র 15টা দিন ফ্ল্যাটে ছিল। ওই যখন থেকে টিনা ওই আমার যেটা গেস আর কি, এটা অনুমান করেই বলছি, তার আগে কিন্তু ঢুকতে পায়নি, চান্স পায়নি। বৌদিবাজ ফ্ল্যাটে ছিল ওই সময়টা, যখন থেকে টিনার বাবাও আসা বন্ধ করে দিল, কারণ ও কাউকে ঢুকতে দিত না, হাঙ্গামা করতো মদকে। সেই সময়টায় ও ভুলভাল প্যাকিং করতো, মানে টিনার বিজনেসের সর্বনাশ করে দিল একবারে। এক তো টাকাটা মেরে নিয়ে চলে গেল, ও আর কাঁচা মাল তুলতেই পারলো না, র মেটেরিয়াল তুলতেই পারলো না। এটা ও এর আগে বলেছে, এইটা ওর বুকে ঘা হয়ে রয়েছে। আর একটা জিনিস ঘা হয়েছিল যে ওকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে ও শাশুড়ির বাথরুমে ওটা লাগিয়ে দিয়েছিল। 5 লাখ টাকা ওর স্বামী তুলে নিয়েছে, সেটা ও চায়নি। এই স্যাক্রিফাইসগুলো মাঝে মাঝে দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়, বিশেষ করে সেই সমস্ত অন্ধ দর্শকদের যারা বলে মা মৃত, বেঁচে থেকেও মৃত। মা যে কি দিচ্ছে তোদের মতো এক একটা কমেন্ট করিয়ে কি করে বুঝবি? যাই হোক, একটা জিনিস দেখো, ওই বৌদিবাজ কি করলো, মদ খেয়ে ভুলভাল প্যাকিং করতে রইল। ওই প্যাকিং এখন বুঝতে পারছি, মদ খেয়ে বৌদিবাজি করতো, একটার সঙ্গে 3টে ফ্রি। এবং টিনার কিভাবে বদনাম হতে রইল। শুধু তাই নয়, ওই বিজনেস নাম্বারটায় ফোন করলে বৌদিবাজ ফোন তুলতো। ও খুব ভালো করে জানি যে টিনা ব্লগ নষ্ট হয়ে যাবে যদি ওর গলার আওয়াজ পাওয়া যায়, তবু তুলতো। তারপরে একজন দর্শক বললো, তার মানে তুমি এখানে রয়েছো, যেই বলা তখন আর ফোনটা তুললো না, কিন্তু এমনভাবে SMS করতো, SMS এর ভাষা থেকে স্পষ্ট বুঝতে পারবে, SMS এর ভাষা থেকে স্পষ্ট বুঝতে পারবে যে ওখানে ওটা বৌদিবাজ কথা বলছে। এইভাবে টিনার বিজনেসটা পুরোপুরি নষ্ট করে দিল। এইটা ওর বুকে ঘা হয়ে রয়েছে। ও আগে যতবার এগোতে চেয়েছে, প্লাস ওই ফ্ল্যাট থেকে তাড়ানো, জিম থেকে তাড়ানো, এগুলো তো আছে। কিন্তু ওই যে বললাম রুটি কাপড়া মাকান, এবং ওইটা আসে পয়সা থেকে। সেই পয়সা ওই লোকটাও স্বামীও মেরে দিয়েছিল, এও মেরে দিয়েছে। ভিডিও আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থেকো।